হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোদেলাস কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই সহজ উপায়ে ইলিশ পোলাও তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই সহজ উপায়ে ইলিশ পোলাও তৈরির রেসিপি। ইলিশ পোলাও তৈরির জন্য এখানে আমি বড় সাইজের 5 টুকরো মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটি বোলে নিয়ে নেব প্রায় 4 কাপ চিনিগুড়া চাল। এখন এতে কিছুটা পানি দিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এরপর একটি হাঁড়িতে প্রায় 1/4 কাপ কুকিং অয়েল দিয়ে দিব। তেল গরম হলে এতে অ্যাড করব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ লাল হলে এতে অ্যাড করব আগে থেকে ফেটিয়ে রাখা 1/2 কাপ পরিমাণ টক দই। তারপর এতে অ্যাড করব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে অ্যাড করব এখন সামান্য পানি। এখন এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিব। এখন এর মধ্যে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। পর এটাকে ঢেকে প্রায় 5 মিনিটের জন্য রান্না করব। প্রায় 5 মিনিট পর এখন টুকরোগুলোকে খুব সাবধানে একটু উল্টে দিব। তারপর এটাকে ঢেকে আবারও 5 মিনিটের জন্য রান্না করব। প্রায় 5 মিনিট পর ঢাকনাটি তুলে এখন মাছগুলোকে খুব সাবধানে তুলে নিব। এখন বাকি এই মশলাতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। দিয়ে দিব কিছুটা এলাচ আর কয়েক টুকরো দারুচিনি। আবারও দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এখন অ্যাড করব চালের দ্বিগুণ অর্থাৎ 4 কাপ চালের জন্য 8 কাপ পানি। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে লো ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। প্রায় 10 মিনিট পর এখন চালের উপর মাছের টুকরোগুলো বিছিয়ে দিব। তার উপর ছড়িয়ে দিব কিছুটা বেরেস্তা। এখন এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য দমে রাখবো। আমার ইলিশ পোলাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করব। প্রথমে আমি কিছুটা রাইস সার্ভিং প্লেটে নিয়ে নিব। তার উপরে মাছের টুকরোগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে দিব। এখন গার্নিশিংয়ের জন্য এর উপরে ছড়িয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা।
তো দেখলেন তো কত সহজেই কোনো স্পেশাল মশলা ছাড়া বাড়িতে ইলিশ পোলাও তৈরি করা যায়। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।